আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এমএস ওয়ার্ডে কীভাবে সহজে টেবিল তৈরি করা যায়। টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে ইনসার্টে গিয়ে টেবিলে যাব। টেবিলে গিয়ে এখানে আমরা রো কলাম যতটা প্রয়োজন ততটা আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট দেখেন এখানে আমরা সিলেক্ট করতেছি, আপনার যতটা প্রয়োজন ততটা সিলেক্ট করতে পারবেন। এই পদ্ধতিতে করা যায়। আরেকটা পদ্ধতি রয়েছে, সেটাতে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখানে আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করব। একটু ডিস্টার্ব করতেছে। ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করে এখানে যতটা রো প্রয়োজন ততটা লিখব, যতটা কলাম প্রয়োজন ততটা লিখব। লেখার পর দেখেন হয়ে গেছে। এখন বিষয় হচ্ছে, এখন আপনার এই মুহূর্তে আপনার এখন আরও বেশি টেবিলের প্রয়োজন, আরও বেশি লাইনের প্রয়োজন। এখন আপনি কী করবেন? তখন আপনি যেটা করবেন, এরকে একেবারে লাস্ট মাথা নিয়ে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। যতবার ট্যাব প্রেস করবেন তত বাড়তে থাকবে। এবং এখন এখানে ভিতরে একটা লাইন আপনার কাটার প্রয়োজন আছে। তাহলে কি করবেন? ইরেজারে যাবেন, ডিজাইনে গিয়ে ইরেজারে যাবেন। ইরেজারে গিয়ে আপনি যেসব লাইন ক্লিক করতে চাইবেন সেগুলো আপনার হয়ে যাবে। এরপরে ড্র টেবিলে যাব। ড্র টেবিলে গিয়ে আপনি চাইলে কাটা লাইনকে আবার পুরো করতে পারবেন। সহজ বিষয় করা যাচ্ছে। এখন আপনার যদি একেবারে পুরো লাইনটাকে কেটে দিতে হয়, তাহলে আমরা আবার ইরেজারে যাব। ইরেজারে গিয়ে পুরো লাইনটাকে সিলেক্ট করে ছেড়ে দিব। ব্যাস, হয়ে গেছে। এখন আপনি যদি টেবিলটাকে বড় করতে চান, তাহলে আপনি হোমে যাবেন। হোমে গিয়ে টেবিল দেখেন, বড় করতে চাইলে টেবিল সিলেক্ট করেও হোমে গিয়ে এখানে যতবার সিলেক্ট করবেন টেবিল তত বড় হবে। দেখছেন হচ্ছে। এবার মাঝখান থেকে যদি আপনি একটা টেবিল বা একটা লাইন কাটতে চান, তার রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে এটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সহজ।